একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে ২,০০০ টাকা করে জমা রাখেন। ৩ বছর পর তারা সুদসহ যথাক্রমে ২,৩৬০ টাকা ও ২,৪৮০ টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হিসাব করে লিখি। তো আমি অঙ্কটা ছোট করার জন্য লিখে নিয়েছি আগে থেকে। অমল রায় ব্যাংকে ২,০০০ টাকা জমা রাখেন এবং সুদ হিসেবে ৩৬০ টাকা পান। এখানে কি ২,৩৬০ টাকা পাচ্ছে, ২,০০০ টাকা তো ওনার নিজের ছিল, আর ব্যাংক ওনাকে ২,৩৬০ টাকা দিচ্ছে, তার মানে ৩৬০ টাকা সুদ হিসেবে পেয়েছে। সময় ৩ বছর। আমি ধরে নিচ্ছি, মনে করি সুদের হার আর 1%। এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে। তাহলে অতএব শর্তানুসারে, প্রথম শর্তানুসারে লিখছি, কি লিখতে পারি? পি কত? ২,০০০। পি ইন্টু আর হচ্ছে R1 টাইম ৩ বছর বাই 100 ইজ ইকুয়াল টু, আমার ইন্টারেস্ট কত দিয়েছে? ৩৬০ টাকা, 360। ক্যালকুলেশন করি। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল। 3 দিয়ে ইকুয়াল সাইন থাকলে উপরে উপরে কাটা যায়। 3 দিয়ে কাটলে কত হবে? 3 বারং 36, 120। এটা একটা শূন্য একটা শূন্য কেটে যাচ্ছে। 2 দিয়ে কাটলে কত হবে? 6। তাহলে বা R1 ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, তাহলে ব্যাংকের সুদের হার কিন্তু 6%। ঠিক আছে। আচ্ছা, একইভাবে করি দ্বিতীয় শর্তানুসারে। দ্বিতীয় শর্তানুসারে কী লিখব? পি কত? ২,০০০ টাকা ইন্টু R2 টাইম 3 বছর বাই 100 ইজ ইকুয়াল টু কত টাকা সুদ? 480 টাকা। 480 লিখলাম। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল। আরও একটা শূন্য কাটলো। আচ্ছা, 2 দিয়ে এটা কাটলে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দিয়ে কাটলে 3 8 24। তাহলে বা R2 ইজ ইকুয়াল টু কত? 8। এইবার আমাদের বলেছে ব্যাংক আর পোস্ট অফিসের সুদের হারের অনুপাত কত। অতএব সুদের হারের অনুপাত, প্রথমে ব্যাংক আছে তাই ব্যাংকের সুদটা লিখব কত? 6, আর পরে পোস্ট অফিস আছে, সুদের হার কত? 8। তাহলে আমাদের ইন্টারেস্ট অনুপাত কত আসবে? 2 কমন যাচ্ছে, 3:4। সো দিস ইজ দ্য অ্যান্সার। আমি ভিডিওটাকে ছোটো করার জন্য একটু শর্টকাটে অঙ্ক করেছি। তোমরা কনসেপ্টটা বুঝে নাও এবং তারপরে নিজের মতন করে লিখে অঙ্কটা করো। ওকে, আশা করি তোমরা সবাই এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমরা এবার লিখে নেবে। চলো, টাটা, বাই বাই। ভালো করে দেখো, প্র্যাকটিস করো।